আসহাবুল কাহফের 7 জন যুবক যৌবন অবস্থায় ঈমানকে হেফাজত করার জন্য জালিম বাদশা থেকে পলায়ন করেছিল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সব শেষ করে যৌবনে পদার্পণ করলেন। নমরুদের রাজ্য ছিল, জালিম বাদশা ছিল, সকালে মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। সমস্ত মূর্তি পূজারীরা তাদের ঈদের আনন্দ উৎসব করার জন্য চলে গেলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে অবস্থান করলেন। তাদের মন্দিরগুলোতে গিয়ে তাদের বড় বড় মূর্তি সবগুলোকে ভেঙে ফেললেন। জালেম বাদশার সমস্ত মূর্তি পূজারীরা একত্রিত হয়ে আলোচনায় বসলো, কে আমাদের এই মূর্তিকে ভেঙেছে। তখন তাদের মধ্যে একজন বলে উঠল, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। কেউ কেউ বলে উঠল, আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানি যে এখন বর্তমানে যৌবন অবস্থায় রয়েছে, ওই যুবক আমাদের এই মূর্তিগুলোর সমালোচনা করে। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম একজন যুবক যৌবন অবস্থায় ঈমান আনয়ন করে পুরা মূর্তি পূজারীর বিরুদ্ধে আন্দোলন করেছেন। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখার রাজপ্রাসাদে দীর্ঘদিন পর্যন্ত বড় হতে লাগলেন। যৌবন বয়সে পদার্পণ করলেন। জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ঘরের মধ্যে ডেকে নিলেন। তার মনের আশাগুলো পূর্ণ করার জন্য ব্যক্ত করলেন। দরওয়াজাগুলো বন্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালু মাআদাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়। ইউসুফ আলাইহিস সালাম তার যৌবনের হেফাজত করেছেন, যৌবনের মূল্যায়ন করেছেন, আর আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে উল্লেখ করে বললেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এই যৌবনের হেফাজত করার কারণে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই ইউসুফের ঘটনার মধ্যে আগামী প্রজন্মের জন্য, উম্মতে মুসলিমার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এই জন্য যৌবন বয়সে আল্লাহ তাআলা মানুষের জ্ঞান বাড়াইয়া দেন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবন বয়সে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার জ্ঞানকে বাড়ায় দিলেন, হিকমত বাড়ায় দিলেন। সূরা কসসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু ইলমা ওয়া হুকমা। যখন মূসা তার যৌবন বয়সে পদার্পণ করল, আমি মূসাকে হিকমত দান করেছি, ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। তো এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে যৌবন বয়স হলো মানুষের মূল সময়। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জ্ঞান বাড়ায় দেন, শরীরের মধ্যে পাওয়ার শক্তি দান করেন। এবং মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে দেখার জন্য যখন যাচ্ছিলেন, ওনার সাথে একজন যুবককে নিয়ে গিয়েছিলেন। তাফসীরের কিতাবে যার নাম পাওয়া যায় হযরত ইউশা ইবনে নূন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ব্যক্তির নাম ও যুবক বলে উল্লেখ করেছেন। ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহ। মূসা আলাইহিস সালাম তার পাশের যুবককে বললেন, ওই যুবক হযরত ইউশা ইবনে নূন ছিলেন। তো এই জন্য যৌবন এই সময়টা হলো সবচেয়ে দামি সময়। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন সমস্ত ব্যক্তিরা তাদের যৌবনের মূল্যায়ন করেছেন, হেফাজত করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন।
কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। 5টা প্রশ্নের পরিপূর্ণ উত্তর দিতে হবে। তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة عند ربه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউসআল আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত কিয়ামতের দিবসে কোন বনি আদম তার কদম তার পাটা এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার হলো তোমাকে যে আমি সময় দিয়েছি, বয়স দিয়েছি, যে জীবন দান করেছি, এই জীবন তুমি কোথায় কোথায় খরচ করেছো? তোমার এই বয়সটা তুমি কিভাবে কাটিয়েছো? এটার প্রশ্নের উত্তর দিয়ে দাও। 2 নাম্বার হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমাকে যে যৌবন দান করেছিলাম ওই যৌবন কিভাবে খরচ করেছো, কোথায় খরচ করেছো, ওই যৌবনে কি পরিমাণ আমল করেছো? আজকের এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তোমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। 3 নাম্বার প্রশ্ন হলো ওয়া মালিহি ফিমা আইনা ইকতাসাবাহু। তুমি এত হাজার সম্পদ, এত কোটি টাকা কোথায় থেকে উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো? আজকে এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। ওয়া ফিমা আনফাকাহু। তোমাকে যে আমি ধন দৌলত দান করেছিলাম, সম্পদ দান করেছিলাম, এই সম্পদ তুমি কোথায় কোথায় খরচ করেছো? এটা উত্তর দিয়ে যাও। 5 নাম্বার প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। তুমি যে যতটুকু জেনেছো, কি পরিমাণ আমল করেছো, এটাও জানে, আজকে উত্তর দিয়ে যাও। 5টা প্রশ্ন, তোমার জীবন কোথায় অতিবাহিত করেছো, তোমার যৌবন কোথায় খরচ করেছো, তোমার এই সম্পদ তুমি কোথায় থেকে উপার্জন করেছো। 4র্থ নাম্বার প্রশ্ন, কোথায় এই সম্পদগুলো ব্যয় করেছো। আর 5 নাম্বার প্রশ্ন, যে তুমি যতটুকু জেনেছ ওই পরিমাণ আমল করেছো কিনা। আজকের এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের এই জমিন থেকে কেউ পা নাড়াতে পারবে না। যৌবনের হেফাজত, যৌবনের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা সময় আসার পূর্বে 5টা সময়ের মূল্যায়ন করো। 1 নাম্বার প্রশ্ন হলো 5টা জায়গা, 5টা সময় আসবে, এই সময় আসার আগে আগে তুমি ওই সময়টার মূল্যায়ন করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে আগে যৌবনের সম্পর্কে, যৌবনের এই সময়টাকে মূল্যায়ন করো। কারণ বার্ধক্য চলে আসার পর আর ইবাদত করার সুযোগ থাকে না, আর ইবাদত করার মন মানসিকতা তৈরি হয় না, আর রুকু সিজদাগুলো সুন্দরভাবে আদায় করার সুযোগ হয় না। এই জন্য যৌবনের মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার অসুস্থতা আসার আগে আগে সুস্থতার নিয়ামতকে তুমি গনিমত মনে করো। ওয়া বিনাআকা ক্বাবলা ফাকরিক। তোমার দারিদ্রতা আসার আগে আগে অভাব মুক্তির সময়টাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার ব্যস্ততা আসার আগে, ঝামেলা আসার আগে আগে এই অবসর সময়টার মূল্যায়ন করো। এই অবসর সময়ের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে আগে এই সময়টার মূল্যায়ন করো। এই 5টার জিনিসের মূল্যায়ন করার জন্য বলেছেন, তার মধ্যে সর্বপ্রথম যৌবনের মূল্যায়ন করো। এই জন্য যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। যৌবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা
প্রত্যেকটা সেকেন্ড কিভাবে খরচ করেছি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এবং এই সময়টার পূর্ণাঙ্গ হিসাব দেওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবনের মূল্যায়ন করার তৌফিক দান করুন। একজন যুবক যদি তার যৌবনের মূল্যায়ন করে তাহলে হাদিসের মধ্যে তার 3টা ফজিলতের কথা পাওয়া যায়। কয়টা? 3টা। যে যৌবনের হেফাজত করে, যৌবনের মূল্যায়ন করে, দুনিয়াতে থাকাকালীন নেক আমল করে, জান্নাতে যাওয়ার পর ওই যুবক তার যৌবন কোনোদিন আর জান্নাতে খতম হবে না, জান্নাতে তার যৌবন কোনোদিন শেষ হবে না, জান্নাতে সে কোনোদিন বার্ধক্য হবে না, তার শরীরের মধ্যে চামড়াগুলো আর পরিবর্তন হবে না। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يدخل الجنة ينعم لا يبعث। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা নিয়ামতগুলো চালু করে দিবেন। লা ইয়াবাসু, সেখানে তার কোনো পেরেশানি হবে না, কোনো দুঃখ দুর্দশা হবে না, কোনো ধরনের টেনশন হবে না। লা তাবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু, ওই জান্নাতে যাওয়ার পর তার এই জামা কাপড়গুলো কোনোদিন পুরাতন হবে না। এরপর রাসূল বলেন, লা ইয়াফনা শাবাবুহু, তার যৌবন কোনোদিন শেষ হবে না। জান্নাতে যৌবন কোনোদিন শেষ হবে না। এবং জান্নাতে যারা বৃদ্ধ, যারা এখন বয়স্ক হয়ে গিয়েছে কিন্তু তাদের এই যৌবনের হেফাজত করেছে, তারাও যদি নেক আমল করে জান্নাতে যায় তাহলে আল্লাহ তাআলা এই বৃদ্ধদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যুবক বানায়া দিবেন। এবং এক একজন যুবকের বয়স হবে 33 থেকে 35 বছর পর্যন্ত, কোথাও 30 বছরের কথাও বলা হয়েছে। এক একজন যুবক, এক একজন বৃদ্ধ 100 বছর হায়াত পেয়েছে, দুনিয়াতে থাকাকালীন তার চেহারা সৌন্দর্য চলে গিয়েছে। হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার চেহারাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। এবং সে দুনিয়াতে একজন খাটো, একজন লম্বা, একজন ছোট, একজনকে দেখতে অসুন্দর দেখা যায়, কিন্তু যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। এই জন্য জান্নাতে যাওয়ার পরে যুবকের যৌবন কোনোদিন শেষ হবে না। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলুল জান্নাতি শাবুন, জান্নাতের অধিবাসীরা তারা যুবক হবে, জুলদুল মুরদুল কুহলুন, এদের শরীরে কোনো ধরনের পশম থাকবে না, এদের চোখের মধ্যে কোনো ধরনের ব্রু থাকবে না, এবং এদের দাড়ি মোছ কোনো কিছুই থাকবে না, এবং তাদের চোখগুলো থাকবে সুরমা দেওয়ার মতো। আল্লাহ রাসূল বলেন, লা তাবলা সিয়াবুহুম ওয়া লা ইয়াফনা শাবাবুহুম, তাদের যৌবন শেষ হবে না, তাদের পোশাকগুলো কোনোদিন ময়লা হবে না। এগুলো জান্নাতি যুবকদের মর্যাদা। তৃতীয় নাম্বার আরেকটা মর্যাদার কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি যৌবনের মূল্যায়ন করে, যৌবন থাকাকালীন সে যৌবনের মূল্যায়ন করেছে এবং ইবাদতের মধ্যে যৌবনের সময়টাকে সে কাটিয়ে দিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, ওই দিন ওই যুবককে যৌবনে নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাসূল বলেন, 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ধরনের ছায়া হবে না। এক নাম্বার হলো আল ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশা, যদি মানুষের কোনো জুলুম না করে, ইনসাফ প্রতিষ্ঠা করে,
এই ন্যায় ইনসাফ বাদশাহ মানুষের উপর জুলুম না করার কারণে, মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে তার যৌবন বয়সে ইবাদত করেছে, যে যুবক তার যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, তো আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিবসে আরশের নিচে ছায়া দিবেন। তৃতীয় নাম্বার ওয়াকলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তৃতীয় নাম্বার যাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যার অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, নামাজের সাথে সম্পৃক্ত থাকে। এক নামাজ শেষ করার পর তার মনের মধ্যে থাকে যে আসরের নামাজটা আদায় করতে হবে, আসরের নামাজ শেষ করেছে তো আযানের অপেক্ষায় থাকে কখন মাগরিবের আযান দিবে। আল্লাহর রাসূল বলেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। আর যারা সপ্তাহে একদিন মসজিদে আসে, তাহলে এদের কলবটা তো মসজিদের সাথে সম্পৃক্ত না, এরা কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আরশের ছায়াও পাবেন। চতুর্থ নাম্বার শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, কোন সুন্দরী নারী, কোন ধনী পরিবারের নারী, কোন যুবককে তাকে তার মনের বাসনা পূরণ করার জন্য, তার চাহিদাগুলো পূরণ করার জন্য টকবগে যুবককে ডেকে নিয়েছে, চলো আমরা একসাথে খারাপ কাজ করি, আমরা একসাথে মনের চাহিদাগুলো পূরণ করি। ওই কাজ করার সময় ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তো আল্লাহ তাআলা এই যুবককে তার যৌবনের হেফাজত করার কারণে আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিবসে আরশের নিচে ছায়া দিবেন। আপনি চিন্তা করতেছেন যে আরশের নিচে ছায়া না দিলেও আর কি হবে? ওই দিন পুরা জমিনটা তামার হবে, তামার জমিন হবে, সূর্য মাথার এক হাত উপরে থাকবে। বর্তমান সূর্যের যে তাপমাত্রা এত দূর থেকে আমরা সহ্য করতে পারি না, ওই সময় পুরা তাপমাত্রা নিয়ে সূর্য মাথার এক হাত উপরে থাকবে। আর ওই সময় আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন যে যুবক তার যৌবনের হেফাজত করেছে। এই জন্য যে যুবক তার যৌবনের হেফাজত করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যে যৌবন দান করবেন, এই যৌবন কোনোদিন শেষ হবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ধরনের ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এবং আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের যৌবনের মূল্যায়ন করার তৌফিক দান করুন। যৌবন বয়সে আমরা কোন কোন আমলটা করব, কোন কোন কাজগুলো করব, এই সম্পর্কে আমরা 10টা করণীয় সম্পর্কে আলোচনা করব। এক নম্বর, প্রত্যেকটা যুবকের জন্য, যারাই যুবক হয়েছে, যারাই শিশুকাল পার করে ফেলেছে, এখন যৌবনে পদার্পণ করেছে অথবা যৌবন শেষ হওয়ার পর্যায়ে, প্রত্যেকটা যুবকের জন্য সর্বপ্রথম আকীদা শিক্ষা করা, তাওহীদ শিক্ষা করা, আল্লাহ তাআলার একাত্মবাদ শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। আজকে আমাদের আকীদা বিশ্বাস সঠিক নেই। আকায়েদ যদি কোনো ব্যক্তির সঠিক না হয়, সে সারাদিন যতই নেক আমল করুক, এই নেক আমল কোনোই কাজ আসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত ছোট ছিলেন, প্রায় 12 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূল একটা সাওয়ারির উপর আরোহণ করলেন, পিছনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নিলেন। এরপর রাসূল বললেন, ইয়া গুলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে যুবক, তোমাকে আমি কিছু শব্দ শিখিয়ে দিচ্ছি, তুমি এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলার বিধানগুলোকে হেফাজত করবে। আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে
নামাজ পড়ার বিধান দিয়েছে, যৌবনের হেফাজতের বিধান দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা রোজা রাখার বিধান দিয়েছে। তুমি যদি আল্লাহ তাআলার বিধানগুলোকে হেফাজত করো, সংরক্ষণ করো, তো আল্লাহ তাআলা তোমাকেও সংরক্ষণ করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, যদি তুমি আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে চলো তো তুমি যা চাইবা আল্লাহ তাআলা তাই দান করবে। দ্বিতীয় নম্বর শিক্ষা দিলেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে যুবক তুমি যখন কোনো কিছু চাইবা তখন আল্লাহ তাআলার কাছে চাও। তৃতীয় নম্বর ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এটা একজন যুবককে আকীদা শিক্ষা দিচ্ছেন, তোমার আকীদা বিশ্বাস এরকম হতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সবকিছু দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ইআলাম, হে গোলাম জেনে রাখো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক। হে যুবক খেয়াল রাখো, পুরা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় আর সবাই মিলে তোমার ক্ষতি করতে চায়, তোমার উপকার করতে চায়, তোমার জন্য কিছু একটা করতে চায়, তো আমি আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু উপকার লিপিবদ্ধ করে রেখেছি ততটুকুই তুমি পাবে। পুরা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও এক বিন্দু তোমার উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। হে যুবক, তুমি এটা নিজের অন্তরের মধ্যে এটা লিখে দাও, যদি পুরো পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করতে চায় তো লাম ইয়াদুররুকা, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, একমাত্র আমি আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু ক্ষতি লিপিবদ্ধ করে রেখেছি। এই জন্য যখন আল্লাহ তাআলার কাছে চাওয়ার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইব। যখন আমাদের যদি মনে হয় যে আমার অমুক ক্ষতি করতে পারে, তখন এই বিশ্বাস রাখতে হবে অমুক ব্যক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, একমাত্র ক্ষতি করেনওয়ালা আল্লাহ তাআলা, উপকার দেনওয়ালাও আল্লাহ তাআলা। এটা প্রত্যেকটা যুবকের তার এই আকীদা বিশ্বাস অন্তরে ধারণ করা। যখন আকীদা বিশুদ্ধ হয়ে যাবে তখন নেক আমল এমনিতে সহিহ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, প্রত্যেকটা যুবককে দ্বীন শিক্ষা করা, নামাজ শিক্ষা করা, এটা তার উপর ফরজ। হাদিসের মধ্যে আসছে, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন যুবক, এমন যুবক আমরা মাত্র যৌবনে পদার্পণ করলাম, এরকম আমরা কয়েকজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলান, আমরা রাসূলের কাছে 10 দিন 20 দিন রাত, 20 দিন এবং 20 রাত্র রাসূলের কাছে ছিলাম। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমান রফিকান, রাসূল অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি বললেন, আমরা 20 জন যুবক, কয়েকজন যুবক মিলে রাসূলের কাছে 20 দিন অবস্থান করলাম। এরপর কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে আমাদের পরিবারের কাছে যাওয়ার জন্য আমাদের মনটা ছটফট করতেছে। তো রাসূল জিজ্ঞেস করলেন, সাআলানা আম্মান তারাকানা বাদাহু, যে হে যুবকরা, তোমরা তোমাদের গ্রামে তোমাদের বাড়িতে কাদেরকে রেখে এসেছো? সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজনদেরকে রেখে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিউ ইলা আহলিকুম, যাও তোমরা তোমাদের পরিবারের কাছে যাও। ওয়া উকিমু ফীহিম, তাদের কাছে গিয়ে অবস্থান করো। আর ওয়াআল্লিমুহুম, সেখানে গিয়ে তাদেরকে দ্বীনের শিক্ষা দান করো, তাদেরকে দ্বীনের বুঝ দান করো, তাদেরকে দ্বীন শিক্ষা দাও, তাদেরকে ধর্মীয় শিক্ষা দাও। ওয়ামুরুহুম, তাদেরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর কি করবা? ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, পরিবারের কাছে গিয়ে তোমরা এভাবে নামাজ আদায় করবে। ফাইদা হাদারাতিস সালাত, যখন নামাজের সময় হয়ে যাবে, তো ফালইউআযযিন আহাদুকুম, তখন তোমাদের একজনকে আযান দেওয়ার জন্য বানিয়ে দিবে। আর ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে একজনকে নামাজের জন্য দাঁড় করিয়ে দিবে। এটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যুবকদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যৌবন যেহেতু এখন চলে আসছে, তো বাড়িতে যাও, সেখানে গিয়ে নামাজ আদায় করো, সেখানে গিয়ে দ্বীন শিক্ষা করো। অনেক সময় আমরা বলি যে দাওয়াত ও তাবলীগে 40 দিনের জন্য, 3 দিনের জন্য যে বের হয়, এটা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। অথচ এই সাহাবায়ে কেরাম তারা নিজেরাই বলতেছেন যে আমরা রাসূলের কাছে 20 রাত্র 20 দিন আমরা রাসূলের কাছে ছিলাম। ওখান থেকে শিখার পরে রাসূল বললেন, যাও বাড়িতে গিয়ে এখন নামাজ আদায় করো। এই জন্য যুবকদের জন্য দ্বীন শিক্ষা করা এটা ফরজ। তৃতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জামাআতুল কুরআন, আমি কোরআন হিফজ করলাম এবং প্রত্যেক দিন রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করতাম। প্রতি রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করলাম। قال رسول الله صلى الله عليه وسلم إني أخشى أن أطول عليك الزمان وأنت الله। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, আমার ভয় হচ্ছে তুমি বার্ধক্যে গিয়ে দুর্বল হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘ হায়াত দান করবেন, বার্ধক্যে গিয়ে যেন তুমি দুর্বল না হয়ে যাও। এই জন্য প্রত্যেক রাতে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন নাই। এক কাজ করো, তুমি প্রত্যেক রাতে কোরআন তেলাওয়াত করিও না। প্রত্যেক রাতে তিনি 1 খতম কোরআন তেলাওয়াত করলেন। রাসূল বললেন, প্রত্যেক রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করার দরকার নাই, দুর্বল হয়ে যাবে। যৌবনের মূল্যায়ন করো। তাহলে কি করবে? প্রত্যেক মাসে 1 খতম দাও। আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দানি আস্তামতি মিন কুওয়াতি ওয়া শাবাবি। রাসূল, আমার এখন যৌবন আছে, আমার পাওয়ার আছে, শক্তি আছে, আপনি আমাকে যৌবনে বেশি বেশি নেক আমল করে উপকৃত হতে দেন। রাসূল বললেন, তাহলে 1 মাসে কোরআন তেলাওয়াত করার দরকার নাই, তুমি প্রত্যেক 10 দিনে 1 খতম দাও। সাহাবী আবার বললেন, দানি আস্তামতি মিন কুওয়াতি ওয়া শাবাবি। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন যৌবন আছে, আমার এখন শক্তি আছে, আমাকে যৌবন দাও, উপকৃত হতে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি 7 দিনে কোরআন তেলাওয়াত করো। এরপর আবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, দানি আস্তামতি মিন কুওয়াতি ওয়া শাবাবি। হে রাসূল, আপনি আমাকে আমার যৌবনে উপকৃত হতে দিন। তখন আল্লাহ রাসূল বললেন যে না, তোমার এই যৌবন যদি এই সময় বেশি রাত্র জাগরণ করো তো বার্ধক্যে গিয়ে দুর্বল হয়ে যাবে, কিন্তু তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক মাসে একবার 1 খতম করে দেওয়া। যদি সেটাও সম্ভব না হয় তাহলে প্রত্যেক সপ্তাহে 1টা কোরআন খতম দেওয়া। যদি সম্ভব না হয় 10 দিনে দাও, যদি 10 দিন না সম্ভব হয় তাহলে মাসে দাও, তবুও কোরআন তেলাওয়াত করা। আজকে আমাদের এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা শেষ কোরআন কবে হাতে ধরেছি এটা আমরা জানি না। মুরব্বীরা তো মাঝে মধ্যে কোরআনটাকে হাতে নিয়ে একটু দেখে, কিন্তু যুবক যারা আছে তারা কোরআন তেলাওয়াত করে না, কোরআনকে হাতে নেওয়ার সুযোগও তাদের হয়। এই জন্য যৌবন বয়সে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। প্রথম বলেছিলাম তাওহীদ শিক্ষা করা, আকীদা শিক্ষা করা। দ্বিতীয় নাম্বার দ্বীন শিক্ষা করা, নামাজ শিক্ষা করা। তৃতীয় নাম্বার যুবকদের জন্য কোরআন তেলাওয়াত করা। চতুর্থ নাম্বার হলো মুরব্বীদেরকে সম্মান করা। কারণ আজকে আমরা যাদেরকে বার্ধক্যে দেখতেছি, যে মুরব্বীদেরকে দেখতেছি, তারাও একটা সময় যুবক ছিল, তাদেরও পাওয়ার ছিল, তাদেরও চেহারা সৌন্দর্য ছিল, তাদেরও ক্ষমতা ছিল, তাদেরও রাজনৈতিক পাওয়ার ছিল, কিন্তু আজকে তারা বার্ধক্যে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি, যে যুবক কোন বৃদ্ধকে তার বয়সের কারণে সম্মান করে, কাইয়াদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নিহি, তো আল্লাহ তাআলা ওই যুবকটা যখন বার্ধক্যে চলে যাবে আল্লাহ তাআলা একটা জাতি তৈরি করে দিবে যারা ওই যুবককে সম্মান করবে।
এজন্য কেউ যদি যৌবন বয়সে কোনো বৃদ্ধকে সম্মান করে, তাহলে তার বার্ধক্যের সময়ও আল্লাহ তাআলা ওই সময়ের যুবকদের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। মুরব্বীদেরকে দেখার পর আমরা বিভিন্ন ভাবে গালমন্দ করি, বুড়ো মানুষ এভাবে চলাফেরা করে, জামা কাপড় ময়লা হয়ে গেছে। আর মা বাবা যদি বৃদ্ধ থাকে তাহলে তো গালিগালাজ একদম ফ্রি ভাবে আমরা দিই, যে বুড়া মানুষের কোনো কাজ নেই, সারাদিন শুধু বকবক করে। এই জন্য যত তাড়াতাড়ি ঘর থেকে বের করা যায়। মুরব্বী মানুষ একটা কথা বলে গেল, অথচ একটা সময় এমন ছিল যে সময় আমি ছোট ছিলাম, এতটুকু বাচ্চা ছিলাম, বারবার মা বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা এটা কি, ওটার নাম কি, এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, বারবার প্রশ্ন করেছি, মা বাবা কোনোদিন বিরক্ত হয়নি। এখন বার্ধক্যে আসার পরে যখন আমার মা বাবা কথা বেশি বলতে শুরু করেছে, তখন আমাদের কাছে বিরক্তির কারণ শুরু হয়েছে। এই জন্য যৌবন বয়সে মুরব্বীদেরকে সম্মান করা, মুরব্বীদেরকে মূল্যায়ন করা। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষকে সম্মান করা মানে হলো আল্লাহ তাআলাকে সম্মান করা। 1 নম্বর হলো হাফিজে কোরআনদেরকে সম্মান করা, হলো আল্লাহ তাআলাকে সম্মান করা। 2 নম্বর নেই ইনসাফগার বাদশাকে সম্মান করা, আল্লাহ তাআলাকে সম্মান করা। 3 নম্বর অতিশয় বৃদ্ধ মানুষকে সম্মান করা, এটা আল্লাহ তাআলাকে সম্মান করার সমতুল্য। এই জন্য যৌবন বয়সে মুরব্বীদেরকে বেশি বেশি সম্মান করা। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বাকি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা তাদের যৌবনকে মূল্যায়ন করে যারা বেশি বেশি নেক আমল করতে পারে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।